नमस्कार गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष छोलार डाल दिए एचोरेर रेसिपि। चलुन ताहले बंधुरा देरी ना करे झटपट करे देखे निई आजकेर एई सुस्वादु रेसिपिटी। आजकेर एई रेसिपिटी बानानोर जन्य एखाने आमी 600 ग्राम एचोर देखुन छोटो छोटो टुकरो करे केटे नियेछि। एबारे एर मध्ये दिये दिচ্ছি 1 टीस्पुन नुन एबं दिए देब हाफ टीस्पुन हलुद गुड़ो। এইভাবে আগে থেকে নুন ও হলুদ দিয়ে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলে কাঁঠালের কষ ভাবটা কিন্তু কেটে যায়, কালো হয়ে যায় না। অন্যদিকে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল, এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। এই রেসিপিতে আমি সরষের তেলটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তার সাথে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে নেড়েচেড়ে নিয়ে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা এঁচোড়টা কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবারে এঁচোড়টাকে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিতে হবে, যাতে এঁচোড়টা কিছুটা ভাপিয়ে আসে এবং এঁচোড় থেকে জল বেরিয়ে এসে কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে ঝাল এবং নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে গুঁড়ো মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না, কারণ এঁচোড় থেকেই দেখুন জল বেরিয়ে আসছে। এই এঁচোড়েই কিন্তু মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব, যাতে মশলাগুলো কষানোর সাথে সাথে এঁচোড়টাও সেদ্ধ হতে থাকে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এর সাথে সাথে দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে কষাতে থাকলে এই রেসিপিটির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এই রেসিপিতে কিন্তু মশলাগুলোকে ঠিক এইভাবেই ধাপে ধাপে এক এক করে কষিয়ে নিতে হবে। আরও 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং এঁচোড়টা 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালের সাথে এঁচোড়টাকে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানো দরকার নেই, কারণ ডালটা আমাদের কিন্তু জল দিয়ে সেদ্ধ করতেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 গ্লাস গরম জল। সবকিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে আপনারা চাইলে কিন্তু নুনটা টেস্ট করে নিতে পারেন এবং নিজেদের স্বাদ অনুযায়ী এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকের রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটি তৈরি করছি। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকে ঢেকে রেখে রান্না করার পরে দেখুন এঁচোড়গুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং ছোলার ডালটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, যাতে এঁচোড়টা কিছুটা গ্রেভি গ্রেভি হয়ে আসে। এবারে এঁচোড়টা দেখুন অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এইরকম গ্রেভি করে বানিয়ে নিলে আপনারা যেরকম ভাতের সাথে খেতে পারবেন, ঠিক তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারবেন।
দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি। এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি রেসিপি। গরম গরম ভাত হোক, রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।